আচ্ছা, এখন ওই মুভ নাম্বার স্টার্ট করব আমরা। তো মুভ নাম্বার স্টার্ট করার আগে আমি চিন্তা করতেছিলাম যে মুভ নাম্বারের আগে মানে করার আগে কিছু জিনিস আগে থেকে জেনে রাখা ভালো, মানে ক্লিয়ার থাকা ভালো। তাহলে মুভ নাম্বারটা আসলে কীরকমভাবে করতে হয়, সিলেক্ট করতে হয় সেটা ইজি হবে, হ্যাঁ। আর ভিডিওটা অনেক কম লেন্দি হবে। তো বেশি লেন্দি হলে বোরিং লাগে, সো লেন্দি করতে চাইতেছে না। তো আগে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রিপিট সাইজ জিনিসটা কী। রিপিট সাইজ জিনিসটা হচ্ছে সিম্পল জিনিস। লাইক আমার ফর্মুলা নাম্বার এই যে এই জায়গায় 1/6 না, রিপিট সাইজ হবে 1 আর 6 যোগ করলে কত, 7, 7 ইন্টু 7, এটাই আমার রিপিট সাইজ, ঠিক আছে। এই রিপিট সাইজ দিয়ে বোঝায় আমি 7/7 এককের একটা বক্সওয়ালা ঘর করবো, মানে রো বরাবর 7টা ঘর থাকবে, সবগুলা কলাম বরাবর 7টা ঘর থাকবে, ঠিক আছে। ক্লিয়ার এই জিনিসটা, রিপিট সাইজ। ওকে, এখন রিপিট সাইজের পরে আরেকটা জিনিস থাকবে যে আমার মুভ নাম্বার, মানে যে কোনো নাম্বারে আমি মুভ নাম্বার করতে পারি না। যে আগেরটাতে যে ছিল, যে 2 ছিল, আমি 3 দিতে পারলাম না, 4 দিতে পারতাম কিন্তু 4 দেই নাই, অন্য কোনো নাম্বার দিতে পারতাম কিন্তু সেটা দেই নাই। এখন ব্যাপারটা সেই 2 কোন কারণে সিলেক্টেড হয়েছে অ্যাজ এ মুভ নাম্বার, সেই জিনিসটার কিছু কন্ডিশন আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়াগুলো আগে বুঝে নিতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো লিখছি যে মুভ নাম্বারটা আমার কখনোই 1-এর সমান হবে না, এইটা মাথায় রাখতে হবে। আগে বেটার হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা। 3, 2, 1, ওকে। সো মুভ নাম্বারটা আমার 1-এর সমান হতে পারবে না, যদি হয় তাহলে ওটা বাদ, ঠিক আছে। দেখেন এই 2 কিন্তু 1-এর সমান না। তারপরে ক্যান নট বি রিপিট সাইজ ইকুয়ালস টু রিপিট সাইজ, রিপিট সাইজের কোনো নাম্বারের সমান হতে পারবে না। লাইক আমি এখানে যে 1 আর 6 যোগ করলে কত, 7 আসে না, তো রিপিট সাইজ আমার কত, 7 আর 7 গুণ। তো দেখেন আমার ক্যান্ট বি ইকুয়ালস টু রিপিট সাইজ, 2 কি রিপিট সাইজের কোনো নাম্বারের সমান ম্যাচ করে না, আনকমন, তাই না। সো জিনিসটা সেই জন্যই চুজ করছি, মানে হচ্ছে আমার যে মুভ নাম্বারটা আমি চুজ করব সেটা রিপিট সাইজের কোনো নাম্বারের সাথে মিলতে পারবে না, ঠিক আছে। তা ওকে, দেন থার্ড হচ্ছে ক্যান্ট বি 1 লেস দেন রিপিট সাইজ। এখন রিপিট সাইজ কত আমার, 7, মানে নাম্বারটা কত, 7। তো আমার মুভ নাম্বারটা রিপিট সাইজের যে নাম্বারটা সেই নাম্বারের থেকে 1 কম হতে পারবে না, মানে 6 হতে পারবে না। 2 কিন্তু 6 না, 2, 2, ঠিক আছে। সো 2 যদি আমি 6 হতো, মুভ নাম্বার 6 হতো, তাহলে এটা মুভ নাম্বার হিসেবে ডিজাইনটা ভালো করে দিতে পারতো না, অনেক ঝামেলা হতো। সো 2 আমার এই ক্যাটাগরি, মানে এই যে ক্যারেক্টারিস্টিক কী বলে, কন্ডিশন ফিল আপ করে যে ক্যান বি ওয়ান লেস দেন RS, মানে রিপিট সাইজের থেকে 1 কম হতে পারবে না। ক্লিয়ার আশা করি একটু। 4 নাম্বার দেখেন, ক্যান্ট বি ফ্যাক্টর অফ রিপিট সাইজ। এখানে ক্যান্ট বি ফ্যাক্টর অফ রিপিট সাইজ বলতে এটা সহজ ভাষায় যদি আমি বুঝাই, আমার সহজে বুঝেন যে ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায়। ফ্যাক্টর বলতে বোঝায় রিপিট সাইজের কোনো একটা নাম্বারে যদি আমি ভাগ করতে চাই কোনো একটা সংখ্যা দিয়া, রেজাল্ট দশমিকে আসা যাবে না। এই লাইনটার মানে হচ্ছে এইটা, ক্যান্ট বি ফ্যাক্টর অফ RS রিপিট সাইজ, ঠিক আছে। মানে দেখেন আমি 2 না, সাপোজ আমি 3, যে কোনো একটা নাম্বার 3, ওইটারও যদি আমি 7 যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমার ইকুয়ালস টু কিন্তু আমার 3 পয়েন্ট সামথিং, মানে যেটাই আসে এটা দশমিক নাম্বার নিয়ে আসে। এই জিনিসটা হওয়া যাবে না, সরি উল্টা বলছি, হতে হবে দশমিকে আসতে হবে, মানে একদম পূর্ণ সংখ্যায় আসা যাবে না, ঠিক আছে। লাইক দেখেন আমি যদি 7কে 1 দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু আমার রিপিট হইতো 7ই আসতো, মানে পূর্ণ সংখ্যা। সো যেটা আমার অ্যাপ্লিকেবল হতো না। আর 2 দেয়া যদি আমি 7-এর ভাগ করি, তাহলে কিন্তু আমার 7-এর 2 কত, পয়েন্ট আকারে আসে, তো ওইটা আমার অ্যাপ্লিকেবল। তার মানে হচ্ছে ফ্যাক্টর বলতে বুঝাইতেছে আমার যে মুভ নাম্বারটা আমি সিলেক্ট করব সেটা দিয়ে যদি আমি রিপিট সাইজের কোনো একটা নাম্বারে ভাগ করি, তাহলে দশমিকওয়ালা অঙ্ক আসতে হবে, পূর্ণ সংখ্যা আসা যাবে না। আর 5 নাম্বার হচ্ছে
ক্যান্ট বি মাল্টিপ্লায়ার অফ রিপিট সাইজ, মানে বলতেছে আমি যে মুভ নাম্বারটা পাইছি ওইটার সাথে অন্য কোনো একটা সংখ্যা গুণ করে আমি 7-এ আসতে পারবো না। লাইক দেখেন 2-এর সাথে কত গুণ করলে 7 আসে, এরকম কোনো নাম্বার নাই, ঠিক আছে? এরকমভাবে জিনিসটা করতে হবে। সো এই হচ্ছে আমার কন্ডিশনগুলা, আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানে জাস্ট 5 নাম্বার একটা 4 নাম্বার একটা গ্যাপলা লাগাই দিয়েছিলাম যে দশমিক হতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। এই ক্যান্ট বি ফ্যাক্টর অফ আর এস বলতে এটাই বোঝায় যে পূর্ণ সংখ্যা হতে পারবে না, দশমিকওয়ালা অঙ্ক হতে হবে। মুভ নাম্বার দিয়ে যদি আমি রিপিট সাইজের কোনো একটা নাম্বারে ভাগ করি তাহলে আমার রেজাল্ট যদি দশমিকে আসে তাহলে আমি ওটা চুজ করতে পারবো। কিন্তু আরেকটা জিনিস, এখানে সবগুলো ফিল আপ করতে হবে, জাস্ট একটা কি দুইটা ফিল আপ করলে হবে না, সবগুলো মিট আপ করলে দেন আমি ওটা চুজ করতে পারবো অ্যাজ এ মুভ নাম্বার। ওকে, তাহলে এখন আমরা নেক্সট আমরা যে ধাপ আমাদের মুভ নাম্বার সিলেক্ট করব, সিলেক্ট করে একটা ড্র করব যে কীভাবে কী করতে হয়। ড্র করা আমরা পারি, বাকি সবই পারি, জাস্ট আমরা একটা মুভ নাম্বার একটা সিলেক্ট করব নট র্যান্ডম, প্রসেস স্টেপ বাই স্টেপ। আর আমাদের 13-এর যে পুরো পার্টটা যেটা নাকি মিডে কভার করা হয়েছিল ক্লাসে সেটা কমপ্লিট।